রাজাদের তরোয়াল, রাজাদের পোশাক এবং নানান বইপত্র। আর সুন্দর করে সাজানো হয়েছে এই দুই দিঘির পার। ভাবতে অবাক লাগে কত বছর পুরনো এই দরজা, এখনো সেইভাবেই দাঁড়িয়ে আছে, এখানে কোনো কিছু খারাপ হয়নি। মহারাজা রাধাকিশোর মানিক্যের হাত ধরে তৈরি হয়েছিল 1901 সালে। আর এই মিউজিয়ামে আপনারা দেখতে পারবেন ত্রিপুরার রাজাদের ঐতিহ্যবাহী জিনিস। ফরেন টুরিস্টদের জন্য 250 টাকা এবং বাংলাদেশের টুরিস্টদের জন্য 100 টাকা। তো আমাদের ইন্ডিয়ান আর্মি এবং বিএসএফ বাহিনীদের জন্য একটা অবশ্যই কমেন্ট চাইব আজকের দিনে। আর এই প্যালেস অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি করা হয়েছে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এদিকে সাঁতার শেখানো হয় বাচ্চাদের করা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট করা আছে। এখানে আমরা খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা। আর বাইরেও আই কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা অবশ্যই নিয়ে আসবেন, এটা বাধ্যতামূলক। মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য। এই বিল্ডিংটা এটা হলো ত্রিপুরা ট্যুরিজম অফিস। ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই ইতিহাস বিচরিত বিভিন্ন স্থাপত্য আছে। আর তেমনি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও আছে উজ্জয়ন্ত প্যালেস, যা আমরা রাজবাড়ি বলে থাকি। আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রাজবাড়ির সেই ইতিহাস বিজড়িত কাহিনী। আর আজ 15ই আগস্ট 2024, স্বাধীনতার 78তম বর্ষে পা দিলাম আমরা। আর আজকের এই স্বাধীনতা দিবসের দিন আমরা চলে গেছিলাম ত্রিপুরা রাজ্যের একমাত্র স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত প্যালেসে। আর এটা অবস্থিত আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে। আর আজকের দিনেই স্বাধীন হয়েছিল আমাদের দেশ। আর এই স্বাধীনতার পেছনে প্রাণ দিয়েছিল হাজার হাজার সৈনিক এবং হাজার হাজার দেশপ্রেমিক মানুষ। তো আমাদের ইন্ডিয়ান আর্মি এবং বিএসএফ বাহিনীদের জন্য একটা অবশ্যই কমেন্ট চাইব আজকের দিনে। আর আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো উজ্জয়ন্ত প্রাসাদের। ভারতবর্ষের নাগরিকদের জন্য এখানে প্রবেশ মূল্য 50 টাকা, ফরেন টুরিস্টদের জন্য 250 টাকা এবং বাংলাদেশের টুরিস্টদের জন্য 100 টাকা টিকিট। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো জনপ্রতি 50 টাকা করে টিকিট প্রাইস দেবেন। আর একটা জিনিস মনে রাখবেন আপনারা, যে আপনারা আসার সময় মানে যদি আপনারা 2 জন হন বা 3 জন হন, যে কোনো একজন আই কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা অবশ্যই নিয়ে আসবেন, এটা বাধ্যতামূলক। চেক করে তারপর আপনাদের টিকিট দেওয়া হবে। আর এই উজ্জয়ন্ত প্রাসাদ সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। আর ত্রিপুরার এই উজ্জয়ন্ত প্যালেস বা আমরা বলে থাকি রাজবাড়ি, তো উজ্জয়ন্ত প্যালেস সম্পর্কে আপনাদের ছোট করে কিছু বলবো। এই উজ্জয়ন্ত প্যালেস মহারাজা রাধাকিশোর মানিক্যের হাত ধরে তৈরি হয়েছিল 1901 সালে। আর পরবর্তী সময় 2011 সালে এই প্যালেসে ত্রিপুরার লেজিস্টিক অ্যাসেম্বলি মানে মহাকরণ এখানে নিয়ে আসা হয়। তারপর পরবর্তী সময় এটা চলে যায় আগরতলার গুর্খাবস্তিতে। এখন আপাতত এই রাজবাড়ি বা উজ্জয়ন্ত প্যালেস মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে ত্রিপুরা স্টেট মিউজিয়াম এই রাজবাড়িতে আছে। আর এই উজ্জয়ন্ত প্যালেসের দুদিকে আছে 2টা লিক বা দিঘি, আপনাদের দেখাবো। দেখুন, আর সুন্দর করে সাজানো হয়েছে এই 2 দিঘির পার। এদিকে একটা দিঘি আর ওই দিকে দেখা যাচ্ছে ওইদিকে একটা দিঘি আছে।
আর এদিকে দিঘিতে বাচ্চাদের সুইমিং শেখানো হয়, দেখতে পাচ্ছেন। আর এদিকে নতুন করা হয়েছে যে ব্লু কালার যে ফোয়ারাগুলি দেখানো হচ্ছে, সন্ধ্যার সময় এই ফোয়ারাগুলো চালু করে দেওয়া হয়, তখন খুব ভালো লাগে দেখতে। তো আমরা এখন এসেছি, যদি সন্ধ্যা অবধি থাকি এখানে অবশ্যই দেখাবো আপনাদের। আর ওই দিকে চলছে সুইমিংয়ের, সাঁতারের বিভিন্ন খেলা আজকে 15 আগস্ট উপলক্ষে। এদিকে সাঁতার শেখানো হয় বাচ্চাদের। আর এদিকে একটা প্লেস বানানো আছে, এই প্লেসটাতে বসে আপনারা ফটো তুলতে পারবেন। রাজবাড়ির বা উজ্জন্ত প্যালেসের অসাধারণ ভিউ এখান থেকে আপনারা পাবেন। আর এই প্রাসাদই ছিলেন ত্রিপুরার রূপকার, ত্রিপুরার সবার প্রিয় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। আর ওনার নামে আগরতলার মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট এবং আগরতলার কলেজ এবং আরও বিভিন্ন নামকরণ হয়েছে এই মহারাজা বীর বিক্রম কিশোরের নামে। তারপরে এখন এই প্যালেসে আপাতত মিউজিয়াম করা হয়েছে, আর তার পাশেই একটা প্যালেস আছে, ওই প্যালেসে আপাতত থাকছেন এখনকার ত্রিপুরার মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য। আর এই প্যালেস অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি করা হয়েছে, মোটামুটি 800 একর জমির উপর এই উজ্জন্ত প্যালেস তৈরি করা হয়েছে। তো কথা বলতে বলতে চলে আসলাম প্রাসাদের সামনে। আর এই উজ্জন্ত প্রাসাদই ত্রিপুরার ইতিহাসের কেন্দ্রবিন্দু। আর এই মিউজিয়াম উদ্বোধন হয় 25 সেপ্টেম্বর 2013 সালে। মিউজিয়াম উদ্বোধন করেন ভারতবর্ষের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হামিদ আনসারি এবং ত্রিপুরা রাজ্যের তখনকার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তো এদিকে দেখতে পাচ্ছেন আপনার মিউজিয়াম রিসেপশন। তো আমরা ঢুকে গেলাম। আর এই মিউজিয়ামে আপনারা দেখতে পারবেন ত্রিপুরার রাজাদের ঐতিহ্যবাহী জিনিসপত্র এবং ত্রিপুরার ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত বিভিন্ন দেবদেবীর মূর্তি। আর এদিকে বিভিন্ন জাতি জনজাতিদের সংস্কৃতি তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন জাতি জনজাতিদের সংস্কৃতি। আর এই হলো আমাদের ত্রিপুরার ট্রেডিশন, ত্রিপুরার ঐতিহ্য, জনজাতিদের অলংকার, জাতিদের বিভিন্ন ধরনের অলংকার এখানে দেখানো হয়েছে। আর আছে ত্রিপুরার রিসা এবং হস্ত কারুশিল্পের বিশেষ সম্ভার। আর এইদিকে আছে ত্রিপুরার ট্রেডিশন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যা বেশিরভাগই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। এবার আমরা উঠছি দোতলায়। দোতলায় দেখছি আর কি আছে স্মৃতিসৌধ। আরও এখানে দেখতে পারবেন রাজাদের তরোয়াল, রাজাদের পোশাক এবং নানান বইপত্র। আর ফটোগ্রাফি অ্যালাউ না থাকায় আমরা আপনাদের সবকিছু দেখাতে পারি। আর এইদিকে হলো দরজা, মুখ্য দ্বার এই প্রাসাদের। আমরা এখন ওই দিক দিয়ে ঢুকলাম, নিচে দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোলাম। দেখুন এইখান থেকে দারুণ দৃশ্য লাগছে। দেখুন এই দিক থেকে দৃশ্যটা। দেখুন এটা হলো একদম রাজার আমলের এই দরজা। দেখুন ভাবতে অবাক লাগে কত বছর পুরনো এই দরজা, এখনো সেইভাবেই দাঁড়িয়ে আছে এখানে।
কোনো কিছু খারাপ হয়নি বা নষ্ট হয়নি বা কিছু হয়নি। কত বছর পুরনো, ভাবতে অবাক লাগে সত্যি। রাজার আমলের সেই দরজা, 1901 সাল থেকে তৈরি করা সেই দরজা, সত্যি খুব দারুণ ভাস্কর্য। গরমে একটু বসলাম এই রাজবাড়ির অজন্তা প্যালেসের সিঁড়িতে, খুব ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে খুব ভালো। তো আপনারা আসলে অবশ্যই এখানে বসবেন, একটু বসে হাওয়া নিতে পারেন। বা ওই দিকটা যে আছে, ওই দিকটায় অনেক বসার জায়গা আছে, আপনারা পার্কের মতো করে মানে বানানো আছে, ওই দিকটায় আপনারা বসতে পারেন। আর এই উজ্জয়ন্ত প্রাসাদ আপনারা ঘুরতে অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় অবশ্যই নিয়ে আসবেন। আর আপনারা বাইক এবং গাড়ি নিয়ে আসলে এখানে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এই হলো রাজবাড়ি এরিয়া, দেখতে পাচ্ছেন আপনারা। রাজবাড়ি এরিয়া বিশাল বড়, প্রথমে বলেছিলাম 800 একরের মতো জমি আছে এখানে। আর এটা দেখছেন যে এই বিল্ডিংটা, এটা হলো ত্রিপুরা ট্যুরিজম অফিস। তা আপনারা যারা ত্রিপুরা বাইরে থেকে যারা আসবেন, এই অফিসে যোগাযোগ করে আপনারা ঘুরতে পারবেন ত্রিপুরার বিভিন্ন জায়গা। দেখুন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় আলোকসজ্জায় সজ্জিত এই রাজবাড়ি বা উজ্জয়ন্ত প্যালেস। আর এদিকে একটা নতুন করা হয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট করা আছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা। আর বাইরেও অনেক ছোট দোকান বা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এদিকে আছে একটা পার্কের মতো আছে, আর এদিকেও একটা লিক আছে, আর ওইদিকেও একটা লিক আছে। তো বেরিয়ে পড়লাম আমাদের আগরতলা উজ্জয়ন্ত প্যালেস থেকে। তো খুব ভালো করলাম, ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবু মানে পারমিশন নিয়ে যতটুকু পেরেছি আপনাদের জন্য আমি দেখিয়েছি। আর আপনাদেরকে টাইমটা বলে দিচ্ছি, সকাল 10:30 থেকে বিকাল 5:30 অবধি এই প্যালেস বা এই মিউজিয়াম খোলা থাকবে। আর 10 বছরের নিচে মানে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আর পার পার্সন আগেই বলে দিলাম 50 টাকা করে টিকিট। আর আপনারা যদি প্রফেশনাল স্টিল ক্যামেরা নিয়ে আসেন তো এটার চার্জ হবে 800 টাকা। আর যদি প্রফেশনাল ভিডিও ক্যামেরা বা ভিডিওগ্রাফির যে ক্যামেরাটা আছে ওইটা নিয়ে আসেন তাহলে 2000 টাকা। তো সেটাই ছিল আজকের ইনফরমেশান। আর তবু যদি আপনারা কোনো ইনফরমেশান লাগে আপনাদের, তো অবশ্যই কমেন্টে বলবেন, আমি বলে দেবো। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই নজর রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে বাই। আমি বাপন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ বাপন। আর অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমি ঘুরবো আর দেখাবো আপনাদের এবং সব কিছুর তথ্য দেব আপনাদের। যারা যারা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই পাশে থাকবেন আমাদের বিভিন্ন নতুন নতুন জায়গায়। ধন্যবাদ, বাই, টাটা।